সুগন্ধা বিচে সারাদিন সমুদ্রের সাথে যুদ্ধ করার পর আমরা আবার হোটেলে চলে আসি। একটু রেস্ট নিয়ে আবার হোটেল থেকে বের হয়ে যাই লাবণী যাওয়ার উদ্দেশ্যে। হোটেল থেকে লাবণী বেশি দূরে না হওয়ায় আমরা হেঁটে হেঁটে চলে যাই। 8 থেকে 10 মিনিট পর ফাইনালি আমরা লাবণী এসে পৌঁছাই। অন্য বিচগুলোর তুলনায় লাবণীতে একটু মানুষের সংখ্যা কম থাকে। বিচে গিয়ে আমরা প্রথমে শোয়ার সিটগুলা ভাড়া নেই। প্রত্যেকটা সিটের 1 ঘন্টার ভাড়া 60 টাকা। আমরা একটা সিট মোট 2 ঘন্টার জন্য নেই, আমাদের 120 টাকা পড়ে টোটাল। সিটের মধ্যে 2 জনকে বসাই, তাদের কাছে সবার জুতাগুলো রেখে আমরা সবাই চলে যাই সমুদ্রের নোনা পানিতে পা ভিজাতে। তারপর যখন রাতের 1টা বাজলো তখন সবার খবর হইল যে আমাদের তো হোটেলে ব্যাক করতে হবে। এরপর আমরা সবাই হোটেলে ব্যাক করি। পরের দিন সবাই সকাল 11টায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল 6টার দিকে, কিন্তু আমাদের মতো ছেলেপেলেদেরকে দিয়ে কি সকাল 6টায় ঘুম থেকে উঠা যায়? আমাদের হোটেল থেকে চেক আউট করার কথা ছিল 12টায়, যেহেতু আমরা উঠতে উঠতে 11টা বেজে গেছে, তাই সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বের হয়ে যাই। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হিমছড়ি। হোটেলের সামনে থেকে একটা টমটম ভাড়া নিয়ে আমরা রওনা দেই হিমছড়ির উদ্দেশ্যে। ঝাড়ুতলা থেকে হিমছড়ির টমটম ভাড়া পড়ে 350 টাকা। প্রায় 25 থেকে 30 মিনিট একটা টমটমে 10 জন মানুষ গাদাগাদি করে বসে থাকার পর ফাইনালি আমরা চলে আসি হিমছড়ি। হিমছড়িতে এত এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, সবকিছু সেম এই সুগন্ধা বা লাবণীর মতো। কিন্তু আসছিলাম সবাই পাহাড়ে ওঠার উদ্দেশ্যে, কিন্তু সবাই বলতেছে এখন কারোরে পাহাড়ে ওঠার মন মানসিকতা নাই। তাই অল্প কিছুক্ষণ হিমছড়িতে থেকে আবার টমটম একটা ভাড়া করলাম ইনানি যাওয়ার জন্য। হিমছড়ি থেকে ইনানি বিচের লোকাল ভাড়া 70 টাকা করে। 10 জনের হিসাবে 700 টাকা আসার কথা, কিন্তু আমরা দরদাম করে 550 টাকায় একটা টমটম ভাড়া করে নিই। রাস্তার চারপাশে এত সুন্দর সুন্দর ভিউ থাকা সত্ত্বেও আমাদের সবার কাছে রাস্তাটা যেন অস্বস্তিকর লাগতেছে। কারণ হচ্ছে একই টমটমে 10 জন বসে যাইতেছিলাম। আপনারা যখন ট্যুরে আসবেন তখন চেষ্টা করবেন 5-6 জনের বেশি না নিয়ে আসতে। আর যদিও 8-10 জন বা 12 জন মানুষ চলে আসে তাহলে চেষ্টা করবেন একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিতে। একটু পর আমরা পৌঁছে গেলাম বিজিবি চেকপোস্টে। বিজিবি চেকপোস্টটা মূলত বিজিবি চেকও করে, আবার একটা ছোট সেতু আছে, ওইটা দিয়ে শুধু একটা গাড়ি যাওয়ার মতো ব্যবস্থা আছে। তাই 10 মিনিট এই পাশের গাড়ি যায় আর 10 মিনিট অন্য পাশের গাড়ি যায়, তাই এখানে একটু লেট হয়। সেতুটা মূলত একটা খালের উপর নির্মিত। খালটার নাম হচ্ছে রেজু খাল। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমরা খালটা পার হই। আমাদের ইনানি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে লাল কাঁকড়ার জন্য। আল্লাহ জানে আমরা লাল কাঁকড়া দেখতে পাবো কিনা, এখন নাকি সচরাচর দেখা যায় না। খাল পার হওয়ার 15 থেকে 20 মিনিট পর আমরা ইনানি এসে পৌঁছাই। লাল কাঁকড়া ছাড়া হিমছড়ি আর ইনানিতে তেমন কিছু দেখার মতো নাই। কারো কাছ থেকে আগে ক্লিয়ার হয়ে নেবেন যে লাল কাঁকড়া দেখা যাইতেছে নাকি যাইতেছে না। যদি লাল কাঁকড়া দেখা না যায় তাহলেই হিমছড়ি আর ইনানিতে এসে টাইম লস না করে সোজা চলে যাবেন টেকনাফ। যেটা সন্দেহ করছিলাম মূলত সেটাই হয়েছে। লাল কাঁকড়াগুলো নাকি এখন আর এইদিকে দেখা যায় না তেমন, যদিও দেখা যায় তাহলে অনেক রেয়ার হয় আর কি। মানে যদি ভাগ্য ভালো থাকে হয়তো দেখলেও দেখতে পারি, এমন একটা অবস্থা। এখন চলে আসছি সেহেতু একদমই কিছু না করে তো আর চলে যাব না। তাই আমরা ডিসাইড করলাম যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলবো সবাই। এই ছবি তুলতে গিয়েই আমরা কক্সবাজারের সবচেয়ে বড় স্ক্যামের শিকার হই। আমাদের সাথে কি ঘটছে সেটা অন্য একটা ভিডিওতে আলাদা করে বলবো। এখন বললে এই ভিডিওটা এমনি অনেক লং, তারপর আরো বেশি লং হয়ে যাবে। তারপর আমরা ছবি তোলা শেষ করে ইনানি বিচ থেকে একটা টমটম ভাড়া করে চলে আসলাম ডলফিন মোড়। ইনানি বিচ থেকে ডলফিন মোড় পর্যন্ত টমটম ভাড়া নিছে 800 টাকা। এরপর আমরা ডলফিন মোড় থেকে রাত 11:50 বাসের টিকিট কাটি। বাসের টিকিট কেটে সবাই চলে যায় খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই চলে যায় আচার কিনতে, যেহেতু ঘরে যাইলেই সবাই জিজ্ঞেস করবে কক্সবাজার গেছস কিন্তু আচার আনস নাই। আচার কিনা শেষ করে আমরা সবাই কলাতলি সমুদ্র সৈকতের দিকে গিয়ে একটু বিচে সময় কাটাই। বাস আসার সময় হয়ে আসলে আমরা বিচ থেকে বের হয়ে আবার কাউন্টারে চলে আসি, কিন্তু এসে দেখি আমাদের বাস আরো লেট করতেছে জ্যামের কারণে।
বাসের জন্য অপেক্ষা করতেছি আর সবাই এই মেয়েটার সাথে দুষ্টামি করতেছি। প্রায় 1 ঘন্টার মতো লেট করে হলেও আমাদের বাস ফাইনালি চলে আসে। বাস আসলে আমরা কক্সবাজার শহরকে বিদায় জানাই এবং বাসে উঠে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যাই। আমাদের ভিডিও আপাতত এখানেই শেষ। যারা এই পর্যন্ত দেখছেন, জানি না দেখছেন নাকি কেউ এই পর্যন্ত, যাই হোক যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না।